ভালো করে। ঠিক আছে, তাহলে ওর অ্যাবডোমিনাল সোয়েলিং হচ্ছে ক মাস হচ্ছে এটা? ক বছর? মাস না বছর? কত? সবসময় এক্সপোজার একটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের এই কী বলা হচ্ছে ইন্ট্রামামারি লাইন ওই পর্যন্ত, ঠিক আছে, বা আইডিয়ালি বলা মেমারি, তার দিকে হচ্ছে সুপ্রা পিউবিক, ঠিক আছে, পিউবিক লাইনটা। আর যদি যখন জেনিটাল হবে তখন হচ্ছে আপার মিড সাইড, সেটা পড়ে। সেটা নর্মালের হাতটা থাকবে দুই সাইডে, মাথাটা থাকবে ডান দিকে, ঠিক আছে, মাথাটা ডান দিকে, বাঁ দিকে। তুমি ডান দিকে আছো তাহলে ওর বাঁ দিকে, উল্টো দিকে মাথা থাকবে, ঠিক আছে। তাহলে ওইদিকে যা দাঁড়ালে মাথাটাকে এরকম রাখতে হবে। সোয়েলিং, এটা দেখে মনে হচ্ছে আম্বিলিকাস অলমোস্ট ইভার্টেড হয়ে গেছে, ঠিক আছে, অলমোস্ট ইভার্টেড, মানে পুরোটা এখন ইভার্টেড হয়নি। আর সোয়েলিং হয়ে আছে অ্যাবডোমেন। এবারে সরলে অ্যাবডোমিনাল সোয়েলিং, এর সঙ্গে কী কী কারণে অ্যাবডোমিনাল সোয়েলিং হয় সেটাকে আগে মনে মনে ভেবে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওটা তো কজ অফ অ্যাবডোমিনাল সোয়েলিং। তাহলে অ্যাসাইটিস হতে পারে, তাহলে অ্যাসাইটিস 1 নম্বর। তারপরে কী হতে পারে? মেল পেশেন্টের প্রেগনেন্সিতে বাদ চলে গেল। আর ফ্যাট হতে পারে, ফিমেলে মেনলি ফ্যাট হয়, বড় মেলেও হতে পারে। ফ্যাট দেখা গেল কিছুই নেই, শুধুই ফ্যাট আছে, ঠিক আছে, ভিসেরাল ফ্যাট। তো ফ্যাট আমরা যেটা বলি 5টা কজ বলি। ফ্যাট কী আছে? ফ্যাট থাকবে, ফ্ল্যাটাস থাকবে। ফ্ল্যাটাস মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। লং স্ট্যান্ডিং যদি ডিজিজ হিস্ট্রি হয় তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ভাবার কোনো কারণই নেই। 2-1 দিনের ভিতরে ধুম করে ফুলে গেল, তখনই আমি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ভাবো। তাহলে ফ্লুইড হয়ে গেল, ফ্ল্যাটাস হয়ে গেল, ফিটাস হয়ে গেল, ফ্যাট হয়ে গেল, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ম্যালিগন্যান্সি। তাহলে ম্যালিগন্যান্সি ভাবতে হবে। আর একটা হচ্ছে ফ্লুইডের মধ্যে কী কজ, এবার ভাবো মনে মনে। এগুলো আগে মেন্টাল মেকআপ করে নিতে হবে, তবে তুমি এগোতে পারবে। তাহলে আমার সাপোজ এটা ফ্লুইড, আমি যদি অন্যভাবে এগোই তাহলে আমি আগেই দেখে নেবো এটা ফ্লুইড আছে কিনা, আগে দেখে নিই, তারপরে ভাববো। তাহলে সবচেয়ে ডেফিনিট ফ্লুইড আছে কি না, আমি হিস্ট্রিটা কীভাবে সাজাবো পরে বলছি। অনেক সময় কি আমরা একটু ব্যাক করেও করতে পারি, হিস্ট্রি নিয়ে আইডিয়ালি হিস্ট্রি থেকেই তোকে বার করতে হবে, কিন্তু আমি আগেই দেখে নেবো ওটা জল আছে কিনা। তাহলে জল দেখতে গেলে সবচেয়ে ডেফিনেট সাইন কী আছে? ফ্লুইড থ্রিল আছে 1 নম্বর, যদি না পাই 15। তাহলে ফ্লুইড থ্রিল আছে কিনা আগে দেখে নাও। চলো একজন দেখো, ফ্লুইড থ্রিল দেখো। আর হাত লাগাও, হাত লাগাও, পাশে দাঁড়াবি তো হাত লাগাবি, আর দাঁড়াবি তো পিছনে চলে যাবে। ও এখন তো বসে শুয়ে দিবি নাকি? তোর টেবিল নেই, কিছু নেই, তোর শুয়ে দিবি, মাটিতে শুয়ে দিবি নাকি? মাঝে হাতটা দিতে হবে। বলো। একটা হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, দেখছি, পাঠান। সবাই রেডি।